হ্যালো এভরিওয়ান। সো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ইগলে একটা লাইব্রেরি বানাতে হয়। আমি প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম যে ইগলে অনেক লাইব্রেরি অ্যাভেলেবল, অ্যান্ড যেগুলো অ্যাভেলেবল না সেগুলো আমরা খুব ইজিলি বানিয়ে নিতে পারি। সো আমরা এরকম একটা লাইব্রেরি বানাবো যেটার পার্টটা আমার ইগলে অ্যাভেলেবল না। এরকম একটা পার্ট হলো L4971। L4971 একটা সুইচিং রেগুলেটর। এখন এই রেগুলেটরটা দেখতে কীরকম হয় সেটা আগে আমার জানা দরকার। সো এইদিকে দেখলাম যে রেগুলেটরটা দেখতে এরকম অথবা এরকম দুই ধরনের হতে পারে। এটাকে বলা হয় এসএমডি বা সারফেস মাউন্টিং, এটা হলো থ্রু হোল বা প্যাড। সো আমরা আপাতত এসএমডি দেখছি না, আমরা প্যাডটাই দেখছি। সো পিন কানেকশন বা ডিভাইসটা এরকম হয়। এটার নাম, প্যাডের নাম দেখলাম DIP8। DIP8 বলতে কি বোঝায়? ডি বলতে ডুয়েল, আই বলতে ইনলাইন, পি বলতে প্যাকেজ। দ্যাট ইজ ডুয়েল বলতে দুইটা সারিতে আমার পিন থাকবে, ইনলাইন বলতে প্রত্যেকটা পিন একই লাইন বরাবর থাকবে, অ্যান্ড পি ফর প্যাকেজ। সো আর এখানে যে 8 আসে, 8 বলতে বোঝায় যে এই আইসিটার মধ্যে 8টা পিন থাকবে। সো DIP8। এখন DIP8 এই জিনিসটা আমি বানাতে গেলে প্রথমে যে কোনো লাইব্রেরি বানাতে গেলে ফাইল দিয়ে যে কোনো কিছু ড্র করতে গেলে, প্রজেক্ট করতে গেলে বা পিসিবি বানাতে দিলে নিউ দিয়ে প্রজেক্টে দিতাম, কিন্তু এবার আমরা নিউ দিয়ে লাইব্রেরিতে দিব, যেহেতু আমরা লাইব্রেরি বানাচ্ছি। লাইব্রেরি, সো প্রত্যেকটা লাইব্রেরির 3টা পার্ট থাকে: প্যাকেজ, সিম্বল অ্যান্ড ডিভাইস। এখন কি প্যাকেজ কি জিনিস, সিম্বল কি জিনিস সেটা আমরা দেখি। এই জিনিসটা যেটা আমরা স্কিম্যাটিকে আঁকি সেটা অ্যাকচুয়ালি সিম্বল, অ্যান্ড আমরা পিসিবিতে যেটা দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি প্যাকেজ। এখন আমি যদি এই স্কিম্যাটিকের দিকে তাকাই, এটার 1 নাম্বার পিন আমার এই প্যাকেজের এই পিনটা, স্কিম্যাটিকের 2 নাম্বার পিনটা আমার এই প্যাকেজের মাঝখানের পিনটা, অ্যান্ড স্কিম্যাটিকের 3 নাম্বার পিনটা আমার এই প্যাকেজের এক্সট্রিম রাইটের পিনটা। সো আমার স্কিম্যাটিকের সাথে আমার প্যাকেজের একটা কানেকশন করে দেওয়া হচ্ছে, যে আমরা যখন একের সাথে কিছু কানেক্ট করব সে অটোমেটিক্যালি ধরে নেবে যে লেফট মোস্ট পিনটার সাথে কিছু একটা কানেক্ট করে দেওয়া হচ্ছে। সো এই স্কিম্যাটিক বা সিম্বল অ্যান্ড প্যাকেজের যে কম্বিনেশন সেটাকে আমরা বলি ডিভাইস। সো প্রথমে আমরা একটা প্যাকেজ বানাই যে এটা আইসিটা দেখতে কীরকম হবে বা আইসিটার প্যাডিংগুলো কীরকম হবে। সো আমরা প্যাকেজ বানাতে কি করব, এখান থেকে প্যাকেজ সিলেক্ট করব। প্যাকেজ সিলেক্ট করার পর নাম দিলাম L4971। চেক করে দেখি ঠিক আছে কিনা। ইয়েস, দিস ইজ L4971 আইসি। সো এটা দিয়ে আমরা ওকে প্রেস করলাম। ক্রিয়েট এ নিউ প্যাকেজ, ইয়েস, ক্রিয়েট এ নিউ প্যাকেজ। এখন প্যাকেজটা দেখতে কীরকম হবে, দেখতে কীরকম হওয়ার কথা, এটার জন্য আমরা আবার ডেটা শিটে যাই। ডেটা শিটের একেবারে শেষে যে দেখতে পারবো প্যাকেজটা দেখতে, প্যাকেজগুলি দেখতে অ্যাকচুয়ালি কীরকম হয়। এই যে 4টা পিন থাকবে, 4টা পিন কত দূরত্বে আছে সেই সব দূরত্ব এখানে মেনশন করে দেয়া থাকবে। সো দূরত্ব মেনশন দূরত্ব অনুযায়ী আমরা পিন বসায় করতে পারি। দিস ইজ আ ডিফিকাল্ট ওয়ে টু ডু, অ্যান্ড বেশিরভাগ আইসির ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি এভাবে মেপে কোনটা পিন কত দূরত্বে আছে সেই অনুযায়ী প্যাড বসায় করতে হবে না। সেই অনুযায়ী যদি প্যাড বসায় করতে হতো, কিভাবে করতে হতো সেটা আমি দেখাই দিই। এখানে আমার আছে প্যাড, সেই প্যাড ক্লিক করতাম। প্যাড ক্লিক করতে আমার রেক্ট্যাঙ্গুলার প্যাড আছে, কিন্তু আমরা বলেছি কি সবসময় আমরা সার্কুলার প্যাড দেওয়ার চেষ্টা করব। সো সার্কুলার বা এরকম করে কোনো রাউন্ড টাইপের প্যাড ধরলাম, এটা দিচ্ছি। সো আমি কি এরকম একটা প্যাড চুজ করতাম, তারপর আমি আবার ইয়েতে যেতাম, আইসি ডেটা শিটে যেতাম। ডেটা শিটে দেখলাম যে এই পিন থেকে তার পাশের পিনের দূরত্ব কত। সো একটা পিন থেকে তার পাশের পিনের দূরত্ব হলো এখানে দেখতে পারি যে একটা পিনের মিডল পয়েন্ট থেকে তার পাশের পিনের মিডল পয়েন্টের দূরত্ব ই, অ্যান্ড ই এর ভ্যালু হলো 2.54 মিলিমিটার। যেহেতু ই এর ভ্যালু 2.54 মিলিমিটার, সো আমি এখন এখানে এই ডাইমেনশন টুল নেব। ডাইমেনশন টুলের ইউনিট মিলিমিটারে আছে, আমি এখানে গ্রিডে মিলিমিটার করে দেই, মিলিমিটার 1। ওকে, মিলিমিটার করে ফেলার পর এবার ডাইমেনশন টুল নিলাম। এটা সেন্টার থেকে
এই যে 2.54 এই পয়েন্টে আসে। সো আমি সেকেন্ড প্যাডটা কোথায় দিব, এই প্যাডে গেলাম, সেকেন্ড প্যাডটা আমার এখানে আসবে। থার্ড প্যাডটা কোথায় আসবে, থার্ড প্যাডটা আসবে ওকে, থার্ড প্যাডটা আসবে, এটাকে যদি আমি একটু কপি করে আবার নিচে বসাই, আবার কপি করে নিচে বসাই, সো আমার থার্ড প্যাডটা আসবে এখানে, ফোর্থ প্যাডটা আসবে এখানে। সিমিলারলি আমি কি করতে পারি, সিমিলারলি আমি এইটার আর এইটার ডিস্টেন্স বের করতে পারি, যেটার ডিস্টেন্স হলো ক্যাপিটাল ই। সো ক্যাপিটাল ই এরটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল ই হলো 7.95 থেকে 9.75 যে কোনো মিলিমিটার হতে পারে। সো আমরা মাঝখানের একটা মিলিমিটার ধরলাম, 8.5 মিলিমিটার আছে ধরে নিই। সো আমরা আবার কি করব, ডিমেনশনসে যাব, এইখান থেকে এইখানে দূরত্ব 8.89 মিলিমিটার ধরে নিলাম। সো আমরা আবার এটার জাস্ট অপোজিট সাইডে এভাবে প্যাডগুলি বসাতে থাকব, এখানে আবার এখানে আবার এখানে আবার এখানে। এটা বসানোর পর আমরা ডিলিট টুলস দিয়ে এই সব ডিমেনশনসগুলি ডিলিট করে দেই। এখন আমার জিনিসটা দেখতে অবশ্যই একটা আইসিটা একটা এরকম করে রেক্ট্যাঙ্গুলার শেপের হবে, রেক্ট্যাঙ্গুলার শেপটা এঁকে দিলাম, স্কেপ। তারপর রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যে আরেকটা জিনিস আছে, এখানে আমার একটা আর্ক অপশন আছে। আমি জানি আমার আইসির একটা নচ থাকে, ওকে। সো নচ বলতে কি বোঝায়, নচ বলতে বোঝায় যে আমার অ্যাকচুয়ালি প্রত্যেকটা আইসিরই তো একদিক থেকে স্টার্টিং পয়েন্ট হবে, সেই স্টার্টিং পয়েন্টটা আমরা নচ দিয়ে ইন্ডিকেট করি। তো এখানে একটা নচের মতো করে আমরা এঁকে দিলাম। সো এটা ইন্ডিকেট করবে আমার এই পজিশনটা আমার আইসির টপ, মানে পিন নাম্বার হবে 1 2 3 4 5 6 7 8। এটা আমার একটা প্যাকেজ ডিজাইন হয়ে গেল, কিন্তু এটা খুবই কঠিন ওয়েতে করলাম। আমার অ্যাকচুয়ালি জাস্ট শেখার জন্য, যদি পিনগুলি এভাবে না থেকে বাঁকা তেরা থাকতো তাহলে এভাবে করতাম। কিন্তু DIP8 এটা খুব কমন একটা প্যাকেজ, এই প্যাকেজটা আমার ইগলের অলরেডি আছে। আমি এটা কিভাবে ইউজ করব দেখি। আমি প্রথমে সব কিছু ডিলিট করে দিই, ডিলিট টুল সিলেক্ট করে সব কিছু ডিলিট করে দিলাম। এখন আমি কি করব, এখন আমি এটাকে একটু মিনিমাইজ করি, মিনিমাইজ করে এই লাইব্রেরিজে যাব। লাইব্রেরিজে যে এগুলি হলো ইগলের অলরেডি অ্যাভেলেবল লাইব্রেরিজে আমি যখন নিচে নামতে থাকবো, আমার কিছু রেফারেন্স লাইব্রেরি থাকবে, এই যে এগুলো হলো রেফারেন্স প্যাকেজেস। সেটাই ক্লিক করলাম, প্যাকেজেসে ক্লিক করলাম। এখন আমার প্যাকেজটা কি ছিল, DIP8। তো আমি নিচে ABCD আসলো, DIL8 আসে। তো এটা যখন আমি ক্লিক করলাম, দেখলাম DIL8 আর DIP8 বেসিক্যালি সেম জিনিস, ডুয়েল ইনলাইন প্যাকেজ, খালি আলাদা করে নাম দেওয়া হয়েছে। সো আমি এটাকে রাইট মাউস ক্লিক করে কপি টু লাইব্রেরি দিয়ে দিলাম। এটা যখনই দিব, আমি যেই লাইব্রেরিটা বানাচ্ছিলাম সেই লাইব্রেরির মধ্যে এই প্যাকেজটা নিজে নিজেই এসে পড়বে। কিভাবে আসবে, এই প্যাকেজটার নট যেহেতু এখানে, সেহেতু এটার পিন নাম্বার 1, এটা 2, এটা 3 4 5 6 7 8। এটাকে আমি একটু সুন্দর করে মুভ করে, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8। সো আমার প্যাকেজটা আমি অ্যাকচুয়ালি জাস্ট কপি টু লাইব্রেরি করেই করতে পারি। যদি আমার এরকম কোনো প্যাকেজ, মানে এরকম কোনো প্যাকেজ নেম দেয়া থাকে DIP8 যেটা ইগলের রেফারেন্স প্যাকেজে আসে, বেশিরভাগ প্যাকেজই অ্যাকচুয়ালি ইগলের রেফারেন্স প্যাকেজে থাকে, তো সেটা যদি থাকে তাহলে আমরা ডাইরেক্ট এভাবে নিয়ে এসে ইউজ করতে পারবো। সো আমার প্যাকেজ বানানো হয়ে গেল। আমি ফাইলে যে সেভ অল প্রেস করলাম, একটা জায়গায় সেভ করতে হবে, এই LBR বা লাইব্রেরি ফোল্ডারেই সেভ করলাম। এটার নাম হবে L4971 সেভ। এখন আমার প্যাকেজ তৈরি হয়ে গেল। এবার ওই অনুযায়ী একটা স্কিম্যাটিকও তৈরি করতে হবে। স্কিম্যাটিকের নামও কি হবে, L4971। সো ইয়েস, নিউ সিম্বল তৈরি করলাম। এখন সিম্বলটা আমার কীরকম হবে, সিম্বলটা আমার হবে বেসিক্যালি তার 8টা পিন থাকবে। সো আমি এরকম একটা সিম্বল এঁকে দিলাম।
এরকম সিম্বলে এখন এই সিম্বলটার 8টা পিন থাকবে। সো পিন আমি বসাবো এটা দিয়ে। এটা হলো আমার পিন, এটা প্রেস করব। প্রেস করার পর এখন আমার আইসির পিন কিভাবে হয়, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, আবার রোটেট করে দিলাম, এখানে আমার 5 নাম্বার থাকে, এখানে 6, এখানে 7, এখানে 8, স্কেপ। আচ্ছা, এখন আর এটা আমার লাগছে না। এখন কি করব, এগুলি দেখলাম PS1 পি ডলার একটা সাইন 2 এরকম নাম আছে। এই নামটা আমরা অ্যাকচুয়ালি রাখবো না। আমরা কোন নাম রাখবো, আমরা এখানে যদি দেখি একটু উপরে উঠে, কোথায়, এই যে এখানে 1 নাম্বার প্রিন্টটা হলো এআইসির জন্য গ্রাউন্ড। সো আমি এখানে এটা নেইমে ক্লিক করব, এই 1 নাম্বার পিনটাকে ক্লিক করব, নাম আছে পি ডলার সাইন 1, এটাকে আমি লিখবো জিএনডি। 2 নাম্বারটার নাম হলো SS_INH, SS_INH। 3 নাম্বারটা OSC। 4 নাম্বারটা আউট। 5 নাম্বারটা VCC। 6 নাম্বারটা বুট। 7 নাম্বারটা কম্প। 8 নাম্বারটা FB। আমরা এই নামগুলি কেন দিলাম তার পিছনে যথেষ্ট ভালো একটা রিজন আছে। এই নামগুলি এই জন্য দিলাম যে আমরা যখন এটাকে একটা স্কিম্যাটিকে পুট করব, তখন আমার বারবার যেন ডেটা শিট দেখে চেক করে নিতে না হয় যে কোনটা গ্রাউন্ড কোনটা কি। আমরা এখানের পিনগুলি দেখে বুঝে যাব যে এটা গ্রাউন্ড, এটা SSINH। আমার বারবার ডেটা শিট চেক করার কমপ্লেক্সিটি চলে যাবে। সো এবার আমরা আরেকটা জিনিস করব, সেই জিনিসটা কেন করব এটা জানা খুব একটা জরুরি না, কিন্তু সেটা করলে আমার আলটিমেট যখন আইসিটা বা পিসিবিটা প্রিন্ট হয়ে আসবে তখন ভালো দেখাবে। আমরা প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যে ভিজিবলে যে শুধু প্যাড দিব, ওকে সরি, প্রপার্টিজে যাব, শুধু প্যাড না শুধু পিন দিব, ওকে। আবারও প্রপার্টিজে যাব, ভিজিবলে শুধু পিন দিব। প্রত্যেকটার প্রপার্টিজ এভাবে চেঞ্জ করে নিব। এটা চেঞ্জ করলে আমার যখন আলটিমেটলি সিল্কটা প্রিন্ট হবে ওটা খুব সুন্দর করে প্রিন্ট হবে। ওটা ছাড়া আর কোনো সিল্কটা প্রিন্ট হবে না অ্যাকচুয়ালি। এটা যখন আমার ইয়েটা প্রিন্ট হবে বা আমি যখন আমার স্কিম্যাটিকটা দেখব, স্কিম্যাটিকটা মধ্যে কোনো কমপ্লেক্সিটি থাকবে না, স্কিম্যাটিকটা সুন্দর হবে। সো প্রত্যেকটায় প্রপার্টিজে যে ভিজিবল পিন করে দিব। পিন, ওকে, সবগুলি ভিজিবল পিন হয়ে গেল। এই আমার আইসি। এখন এই আইসিটারও অ্যাকচুয়ালি একটা নচ থাকা উচিত। সো এটা নচ কিভাবে, আমি জাস্ট মার্ক করার জন্য একটা নচ এঁকে দিচ্ছি, জাস্ট একটা ইন্ডিকেটর যে কোনটা উপরের সাইড। সো এই আমার আইসির একটা স্কিম্যাটিক মোটামুটি বানানো হয়ে গেল। আমি আবার এটাকে সেভ করে রাখলাম, সেভ অল, ওকে, সেভ হয়ে গেছে। এখন আমার কি, আমার প্যাকেজ আঁকা শেষ, আমার সিম্বল বানানো শেষ। এখন আমার প্যাকেজের সাথে সিম্বল কানেক্ট করতে হবে। তো কানেক্ট করলে কি হয়, ডিভাইস হয়। সো ডিভাইসে প্রেস করলাম, আবারও নাম এন্ট্রি করতে হবে L4971, এন্টার। ক্রিয়েট এ নিউ ডিভাইস, ইয়েস। সো এখানে ক্রিয়েট এ নিউ ডিভাইসে যে এখানে নিউতে যাব, নিউতে যে অলরেডি আমার এই DIL08টা রয়ে গেছে। আচ্ছা, ওকে, ওয়েট এ সেকেন্ড, আমরা ইয়েতে যাই। আচ্ছা, আমরা আইসিতে যাব, DIL08 ইয়ে করব, এটাকে আমরা কপি গ্রুপ কপি করলাম, কপি, escape, সরি, কপি গ্রুপ।
এবার আমরা আবার ডিভাইসে যাব। ওকে, সো এখানে এইটা হলো আমার পেস্ট অপশন। এটাই যদি প্রেস করি পেস্ট অপশন এসে পড়বে। সো আমি কি করলাম, আমার DIL 8 যেটা ছিল সেটাকে আমি L4971 এ ট্রান্সফার করলাম। ট্রান্সফার করার পর এবার আমি প্যাকেজে গেলাম, L4971 এর প্যাকেজে। এবার নিউতে যাব, নিউয়ে যে L4971 এ যাব, এটাই যে আমি ওকে দিব। আমার এই ডিজাইনটা এসে পড়লো। এখানে অ্যাডে যাব, অ্যাডে গেলে আমার 4971 এসে থাকবে, সেখানে যাব, এই প্যাকেজ এসে পড়লো। এখন আমি কানেক্ট করব এটার সাথে, এটা কানেকশন। সো কানেক্ট প্রেস করার পর এটা হলো আমার, এটার যে খেয়াল করি যে আমার এক জিএনডি কি আমার 1 নাম্বার পিনের সাথে কানেক্টেড। আমরা যদি একটু উপরে রেখে দেখি, 1 নাম্বার পিনের সাথে জিএনডি। সো জিএনডি 1, দুইটা কানেক্ট হয়ে গেল, কানেক্ট। তারপর এসএসআইএনএইচ আমার 2 নাম্বারের সাথে কানেক্টেড, কানেক্ট। ওএসসি 3 নাম্বারের সাথে কানেক্টেড। তারপর আউট আমার 4 নাম্বারের সাথে কানেক্টেড। ভিসিসি 5 নাম্বারের সাথে কানেক্টেড। বুট 6 নাম্বারের সাথে কানেক্টেড। কম্প 7 নাম্বারের সাথে কানেক্টেড। এফবি 8 নাম্বারের সাথে কানেক্টেড। ওকে, এখন কি হলো, এই আইসিটার সাথে এই সিম্বলটা, এই প্যাকেজটার সাথে এই সিম্বলটা কানেক্টেড হয়ে গেল। কানেক্টেড হয়ে যাওয়ার মানে কি, আমি যদি স্কিম্যাটিকে কোনো কিছু এখানে দেই, মানে কোনো কিছু এটার সাথে কানেক্ট করি, তাহলে সে মনে করবে এই জিনিসটা আসলে এই পিনটার সাথে কানেক্ট করা হচ্ছে। এবার আমরা এটার অ্যাপ্লিকেশনে দেখব। প্রথমে এটাকে সেভ করে নিই। সেভ করা হয়ে গেল, তার মানে আমার লাইব্রেরি ক্রিয়েশন শেষ। এখন আমি এটাকে ক্লোজ করি। এবার আমি একটা নতুন প্রজেক্টে যাই। নতুন প্রজেক্ট না, অ্যাকচুয়ালি আমাদের পুরান প্রজেক্টটাই ওপেন করি। সো পুরান প্রজেক্টটার এখানে আমরা একটা নতুন স্কিম্যাটিক খুললাম। এখন আমার ওই আইসিটা আনা লাগবে। সো আইসিটা আনতে হলে আমরা পার্টসে গেলাম, পার্টসে যে L4971 ইফ আই এম নট রং, কিন্তু নো ম্যাচ। এখন আমার আইসিটা ইউজ হলো না, পেলাম না। সো কি করব, লাইব্রেরিতে যাব, ইউজ দিব। ইউজ দেওয়ার পর আমি ওটা খুঁজবো, L47, এই যে L4971.lbr, এটা ক্লিক করব, ওপেন দিব। এবার যদি আমি আবার অ্যাডে দিই, এবার L4971 লিখে সার্চ দিই, এবার আমার আইসিটা এসে পড়েছে। এটা হলো আমার সিম্বল, এটা হলো আমার প্যাকেজ। সো ওকে, এখন আমি জাস্ট বোঝার জন্য একটা রেজিস্টার, একটা যে কোনো রেজিস্টার নিচ্ছি। এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট বোঝানোর জন্য আমি এই রেজিস্টারটা নিয়ে এখানে বসাচ্ছি। একটা ক্যাপাসিটার নিচ্ছি, ক্যাপাসিটার নিয়ে ওকে এখানে বসাচ্ছি। সো ক্যান্সেল। সো আমি যদি এখন এটাকে কানেক্ট করি, রেজিস্টারটাকে এই পিনের সাথে কানেক্ট করছি, ক্যাপাসিটারটাকে এই পিনের সাথে কানেক্ট করলাম। এখন আমি বোর্ডে চলে যাই। আবার বোর্ডে অলরেডি এটা তো আমার ছিলই, এটা পুরানো ডিজাইন। নতুন ডিজাইনের আমার কি আছে, নতুন ডিজাইনে আমার এটা, এইটা, এটা। সো আমি এখন লেয়ারসে যে সবগুলি লেয়ার চুজ করে ফেলি, অ্যাপ্লাই। ওকে, সো সবগুলি লেয়ার চুজ করার পর আমার খেয়াল করে দেখতে পারি রেজিস্টারটা আমার 1 নাম্বার পিনের সাথে কানেক্টেড, ক্যাপাসিটারটা আমার 3 নাম্বার পিনের সাথে কানেক্টেড। আমরা যদি স্কিম্যাটিকে দেখি, ক্যাপাসিটারটা 3 নাম্বার, রেজিস্টারটা 1 নাম্বার। দ্যাট ইজ আমার ডিভাইসটা বানানো হয়ে গেছে। আমি যখন এটার সাথে কিছু কানেক্ট করব, সে বুঝে যাবে যে আসলে আমার এই পিনের সাথে কানেক্ট করতে হবে। যখন আমি এর সাথে কিছু কানেক্ট করব, সে এই পিনের সাথে কানেক্ট করতে হবে। এখন আমি মনের খুশি মতো যে কোনো কিছু ডিজাইন করতে পারি, যেরকম আমার প্রয়োজন। ফর এক্সাম্পল, এই আইসিটাই যদি, এই আইসি দিয়েই যদি আমার ডিজাইন করতে হয়, ডেটা শিটের মধ্যে একটা টিপিক্যাল সার্কিট দেয়া আছে। এই একটা ব্লক, সরি দিস ইজ আ ব্লক ডায়াগ্রাম। নিচে এটা যদি আমি ইয়ে করতে যাই, নিচে হ্যাঁ এখানে একটা টিপিক্যাল সার্কিট আছে, কয়েকটা ক্যাপাসিটার, একটা দুইটা কয়েকটা রেজিস্টার দিয়ে একটা টিপিক্যাল সার্কিট আছে। সেই টিপিক্যাল সার্কিটটা আমি চাইলে এখন বানাতে পারি। সেই টিপিক্যাল সার্কিটটা কি, 1 নাম্বার পিনের সাথে গ্রাউন্ড কানেক্ট করব, 2 এর সাথে ক্যাপাসিটার কানেক্ট করে গ্রাউন্ডে দিব,
এভাবে করে আমার তো এখন 1 নাম্বার পিন 2 নাম্বার পিন সব কিছু জানাই আছে। সো সেই অনুযায়ী যদি কানেক্ট করি এই আইসি দিয়ে আমি একটা ডিজাইন করতে পারবো। সো এভাবে আমরা এখন জানতে পারলাম যে ইগলে আমরা কিভাবে খুবই ইজিলি লাইব্রেরি বানাতে পারবো। আমি বলছিলাম যে ইগলের অ্যাকচুয়ালি যখন আমরা একটু বড় লেভেলে কাজ করব ইগলে একটু অ্যাডভান্টেজ চলে আসবে। সেই অ্যাডভান্টেজ নিয়ে আবার আরেকটু কিছু কথা বলি, সেটা হলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আইসির প্যাকেজটা কিছুই বানাতে হয়নি, পুরা প্যাকেজটা আমার ছিল, পুরা প্যাকেজটা অলরেডি রেফারেন্স প্যাকেজে দেয়া ছিল। অ্যান্ড আমরা যদি আরেকবার ওই রেফারেন্স প্যাকেজে ফিরে যাই দেখব যে এরকম হাজার রেফারেন্স প্যাকেজেস আছে, একটা দুইটা না, হাজার রেফারেন্স প্যাকেজেস আমার ইগলে আছে। তো এমন অনেক সময় হয় যে আমার আসলে কিছুই বানাতে হচ্ছে না, সব কিছু প্রায় ম্যাক্সিমাম জিনিসই আমার রেফারেন্স প্যাকেজে চলে আসছে। তো যে খুব সহজেভাবে এটা কপি টু লাইব্রেরি দিয়ে তারপর আমি ওখান থেকে কপি পেস্ট করে আমি জাস্ট এই জিনিসটা দিয়ে আমি প্যাকেজ বানিয়ে ফেলতে পারি, আমার প্যাকেজ বানানোর জন্য আলাদা কোনো ঝামেলা করতে হয় না। সো লাইব্রেরি বানানোর ক্ষেত্রে দ্যাট ইজ অল। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং দ্য পেশেন্স টু ফর লিসনিং টু দিস। থ্যাংক ইউ।